নমস্কার, শুভ দ্বীপ্রহর এবং আজকাল পশুর এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আজকের অনুষ্ঠানটা আমার কাছে অত্যন্ত স্পেশাল, তার কারণ আজকে যে স্পেশাল মানুষটা এই সময় থাকে আপনারা ভালো মতো জানেন, তবে তার সঙ্গে আজকে আমি প্রথম বসছি এবং প্রথম বসলেও পরিচয় কিন্তু অনেক দিনের, এবং তার যে মিষ্টি স্বভাব, তার সঙ্গে যেহেতু মেকআপ রুম শেয়ার করি তাই সেই দিক থেকে তো অবশ্যই ইমপ্রেসড। তবে আজকে তার সাথে অনুষ্ঠানে বসবো, আরও অনেক কিছু জানতে পারবো তার থেকে, এবং আপনারা তো জানেনই তিনি কোন কোন দিক থেকে আপনাদের গাইড করে এবং আগাম বিপদ আসার আগে সেই রাস্তাটা কিন্তু তিনি দেখিয়ে দেন যে কিভাবে সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন আপনারা বিপদ থেকে। তো সেই মানুষটি আজকে রয়েছে, আমি জানাবো, আপনারাও জানেন কে আছে, কিন্তু তার আগে একটা বিষয়টা কি রয়েছে আজকের আলোচ্য সেটা একবার বলে দিই। আজকের বিষয় রয়েছে কোন কোন কাজ করলে শনিদেব রুষ্ট হন, আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসে। আপনারা প্রত্যেকে জানেন যে শনিদেব ন্যায়ের দেবতা, এবং তিনি রুষ্ট হলে আমাদের জীবনে কি কি হতে পারে, আমাদের সাধারণ মানুষের জীবনে, সেটা কিন্তু খানিকটা ধারণা আপনাদের প্রত্যেকেরই রয়েছে। কিন্তু এই ধারণাটা হয়তো আপনারও নেই, আমারও নেই যে কোন কোন ভুল করলে তিনি রুষ্ট হবেন, কারণ এইটা জানাটা সম্ভব নয় আমরা সাধারণ মানুষ। তবে আজকে সেই বিষয়টাই আমাদের দিদি আগাম জানিয়ে দেবেন। দিদি বলতে বুঝে গেছেন আজকে আর কেউ নন, আমাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি রয়েছে আমাদের সঙ্গে, এবং তিনি কিন্তু আমাদের এই গাইডলাইনটা আজকে দিয়ে দেবেন। দিদিকে অনেক অনেক স্বাগত জানাবো। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। সঙ্গে আছে আমার ছোট্ট বোন অভিনন্দা। একেবারেই তাই, আমার খুব ভালো লাগলো দিদি আমার নামটা নিল, এবং আজকে এই অনুষ্ঠানে দিদির সঙ্গে আমি বসতে পেরেছি, আমিও আমার খুব ভালো লাগছে। যাই হোক, তো দিদির ব্যাপারে আমি যতটা শুনেছি, দিদির দীর্ঘ অভিজ্ঞতা এই মানে এই জ্যোতিষবিদ্যা নিয়ে, 42 বছরের। অবশ্যই আমি বলতাম, আমি সমস্তটা শুনে জেনে তারপরে এসেছি, এবং দর্শকরা সেটা বারংবার বলে, দর্শকরা কতটা উপকৃত হন বারংবার তারা জানান ফোনে, এবং আজকেও আমি শুনতে পারবো সেটা নিজে কানে নিজে বসে। তো দিদি, আজকে যেই বিষয়টা বেছে নেওয়া হয়েছে, শনিদেব তিনি ন্যায়ের দেবতা, এবং তিনি রুষ্ট হলে আমাদের জীবনে কি থেকে কি হতে পারে সব কিছু। দেখো, আমাদের যে 9টা গ্রহ তার মধ্যে সবচাইতে বৃদ্ধ গ্রহ হলো কে? সে হলো শনিদেব এবং বৃহস্পতি। বৃহস্পতি থাকে 1 বছর, শনিদেব থাকে 2.5 বছর করে। আর শনিদেব হলো ন্যায়ের দেবতা। হ্যাঁ, যে অন্যায় করবে তার প্রতি ছাড় নেই। তার পিতাকে তিনি পর্যন্ত ছাড়েননি। তার পিতা হলো রবি, তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল বলে তার পিতাকেও শাস্তি দিয়েছিলেন। অতএব আমরা তো সাধারণ মানুষ, তো সেখানে যারা অন্যায়মূলক কাজ করবে, কীরকম অন্যায় একটা, সেটা হলো, প্রথমটা বলি যে কেউ যদি মঙ্গলবার শনিবার দিন ক্ষৌর কর্ম অর্থাৎ কিনা দাড়ি নখ এইসব কাটে, চুল কাটে, তাহলে কিন্তু শনিদেব অসন্তুষ্ট হন, তাদের পরই রুষ্ট হয়ে যান। মঙ্গলবার দিন, শনিবার দিন, হ্যাঁ। আবার কেউ যদি তোমার যারা নাকি পশু পাখি, এই পশুদের সঙ্গে যদি অন্যায় আচরণ করেন, রুষ্ট হন, তাদের আঘাত করেন, তাহলে কিন্তু তিনি রুষ্ট হয়ে যান। হ্যাঁ, আবার কালো জামা কাপড়, কালো রংটা হলো কিন্তু শনিদেবের প্রিয় রং। তথাপি সেই কালো রং যদি অধিক ব্যবহার করা চলবে না, তাহলে কিন্তু শনিদেব রুষ্ট হয়ে যাবেন। আবার ন্যায়, তোমাকে ন্যায় থাকতে হবে। তুমি মিথ্যে কথা যদি বলো, কারুকে যদি তুমি অকারণে মিথ্যে অপবাদ দাও, কারো সম্পত্তি হরণ করো, তাহলে কিন্তু শনিদেব তোমায় ছেড়ে কথা বলবে না, অন্যায় করা চলবে একদম একদম। আজকে আমার গায়ের জোর আছে, আমি তোমার অনেক কিছু করে নিতে পারছি, তুমি সৎ, তাও তোমার উপর আমি অত্যাচার করছি, কারণ আমার ক্ষমতা আছে। কাজেই এইটা কিন্তু শনিদেব যথাসময় তার, মানে তিনি উপর থেকে বসে তিনি হিসাব করছেন একের পর এক, একদম তাকে ছাড়েন না। এবং যারা উনি সবসময় নিয়ম অনুবর্তিতা, আলসে কুড়ে লোক একদম তিনি পছন্দ করেন না। সব সময় তুমি তোমার যখনকার কাজ তুমি সেই সময় শেষ করো, সঠিক কর্ম করো, শেষ করো। এবং বৃদ্ধ বিদ্যাদের সহিত, বিশেষ করে তিনি মাকে ভীষণ ভালোবাসতেন। একদম। হ্যাঁ, সেই কেউ যদি কোনো বৃদ্ধ বিদ্যা এবং মাতা পিতার সঙ্গে অসভ্য আচরণ করেন,
তাহলে কিন্তু তিনি ছেড়ে কথা বলবেন না। তার শাস্তি তাকে পেতেই হবে যেভাবেই হোক। একদম। কাজেই আমরা যখন এইগুলো জানি তারপরেও কিন্তু আমরা একদম মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি, মানুষকে অকারণে অশুভ আচরণ করি। আরে ভাই, পৃথিবীতে কদিন আছি? আমি তো এটা বুঝি, কদিন আছি? হ্যাঁ, আর এই কদিনের জন্য খেয়ে পড়ে থাকতে কি এমন লাগে তার জন্য লোকের সম্পত্তি হরণ করা? ভাই ভাই অকারণে সম্পত্তি হরণ করে নিচ্ছে, কি সব গলা কেটে ফেলছে, এই পেপারে দেখা যায়, মোবাইলে দেখা যায়। তাই এইগুলো তো উচিত না করা। কাজেই আমাদের সবসময় এইসব কাজ থেকে বিরত থাকা উচিত। যতটা পারো তোমার সামর্থ্য অনুযায়ী লোককে দান করো, লোককে ভালো রাখার চেষ্টা করো, এইগুলো করো, দেখবে তুমি এমনিতেই ভালো থাকবে। হ্যাঁ, কিন্তু আমরা সেটা করি না। আমরা আমার সুবিধা মতো একটা বদনাম দিয়ে দিলাম, যে কিছু করলো না তার ঘাড়েই চাপিয়ে দিলাম অযথা। কিন্তু তুমি বুঝতে পারলে না, তুমি যাকে একটা মার মারলে তোমাকে সেই মারটাই ঘুরিয়ে বলে না, ঈশ্বর কখনো শব্দ করে লাঠির বাড়ি মারে না, তার মার কিন্তু কখনোই তুমি শুনতে পাবে না, নীরবে মেরে দেবে তোমাকে। কাজেই এইসব থেকে বিরত থাকো। একদমই তাই। এবং একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে, ফোনটা নিয়ে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি, আমি নাকতলা, দরিয়া নাকতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমি পত্রলেখা ভৌমিক, আমার মেয়ের ব্যাপারে জানতে চাইছি। দীপশিকা ভৌমিক। আচ্ছা, বলুন বলুন। ডেট অফ বার্থ বলুন। আমার মেয়ের ডেট অফ বার্থ 12 জুলাই 94, রাত্রি 2:42। আরেকবার বলুন। মানে হ্যাঁ, আরেকবার বলুন। 12 জুলাই 12 জুলাই 12 জুলাই 12 জুলাই 12 জুলাই আর 12 জুলাই 12 জুলাই 1900 মিদনাপুরে হয়েছে। মিদনাপুর মানে সেটা কত সালটা? এত 12 জুলাই সনটা কত বললেন? 12 জুলাই 12 জুলাই হ্যাঁ 94 94 1994 94 94 সময়টা? সময় বলুন। 2:42 AM, ও রাত্রি 2:42 ঠিক আছে। AM। কোথায় হয়েছে? মিদনাপুর, মেছেদা। মেচেদা ডিস্ট্রিক্ট হচ্ছে মিদনাপুর, পূর্ব মিদনাপুর, আর মেছেদা। মিথুন লগ্ন, সিংহ রাশি আপনার জানা আছে? হ্যাঁ, সিংহ রাশি তো জানা আছে। মিথুন লগ্ন, হ্যাঁ, গণ হলো রাক্ষসগণ, দেবাদিগণ। হ্যাঁ, জানা আছে। আচ্ছা, মিথুন রাশি, চন্দ্রবিষ্ট, চারটা স্ক্রিন হ্যাঁ, আছে। আমি বলে দিচ্ছি আপনাকে। আপনার মেয়ের এই ছক ইন্ডিকেট করে নিজের পায়ে দাঁড়াবার একটা চেষ্টা ওর মধ্যে আছে, চাকরি বাকরি হওয়ার যোগ আছে। ও নাচ গান আঁকা কি কখনো কিছু শিখেছিল? চাকরি করতে বলছি কি যে চাকরির ছক, এটা চাকরির ছক। কিন্তু চাকরি, একটা চাকরি চলে যাবে, একটা চাকরি হবে, মনের মতো চাকরি হবে না, এরকম হবে কিছু কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মনের মতো চাকরিটা এখন মোটামুটি ওটা আর নেই। দেখেছেন, মিলে গেল হতে বাধ্য। হ্যাঁ, কারণ এই ছকের মধ্যেই সেটাই ইন্ডিকেশন রয়েছে। হ্যাঁ, আর আপনার মেয়ে সব সময় দুটো মন কাজ করে, কখনো ভাবে এইটা করব, কখনো মানে নিজের ডিসিশন নিজে নিতে সমস্যা হয় ওর, বুঝতে পেরেছেন? আর স্টেট কাট, ও কিন্তু এইটা ওর সমস্যা হয়। হ্যাঁ, তার জন্য এবং স্টেট কাট কথা বলে, যাকে যা বলবে একেবারে মুখের ওপর, সে গুরুজনই হোক আর যেই হোক। ভুল না ঠিক আপনি আগামী বলবেন কথাগুলো, একদম বলুন। হ্যাঁ 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 হ্যাঁ। এবং ওর বাবার শরীর মাঝে মধ্যে খারাপ যাবে, এবং ওর বুদ্ধির বলে ওর ক্ষতি হবে, এবং ও অকারণে ঝামেলায় পড়বে। ও যে কাজ করবে না মাঝে মধ্যে সেই কাজের দায় ওকে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন কি বললাম? হয় কি কখনো? ওর অফিসেই তো এরকমই তো। তাহলে আমি যে কথা বললাম ভুল না ঠিক আগে বলুন, তারপর আমি বলবো। ঠিক 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 তো। ওর বাবার একটু মাঝে মাঝে একটু শরীর খারাপ হচ্ছে, আর মেয়ের অফিসে ওকে বিনা কারণে ঝামেলার মধ্যে এ করে পড়তে হবে। শুনুন, একটা কথা আমি সব সময় বলি, গ্রহ কাউকে ছেড়ে কথা বলে না। আপনি নেতা হন বা হোতা হন বা একজন রিক্সা চালকই হন বা একজন ডাক্তারই হন, একদম তাই।
সময়ের কাজ সময় তোমায় শিক্ষা দিয়ে দেবে, একটু আগেই বলেছিলাম। একদম সেই গ্রহরাও শিক্ষা দিয়ে ছেড়ে দেয়। সেই জন্য আমাদের ছক যখন খারাপ থাকে না, আমাদের সেই ছকটাকে রেকটিফাই করিয়ে সেটাকে গার্ড করে নিতে হয়, সংশোধন করে নিতে হয়। আজকে যদি এই সংশোধন করাটা থাকতো তাহলে কিন্তু ওনার মেয়েকে এই দিন দেখতে হতো না। আপনি ইমিডিয়েট এই যে কর্মের জায়গাটা ঠিক করুন, অর্থের জায়গাটা ঠিক করুন এবং অঙ্গার উদ্যোগ ঠিক করুন। এগুলো ধরে ধরে ঠিক করে দিলেই ঠিক হয়ে যাবে। কি বললাম বুঝেছেন? কেউ কি ক্ষতি করেছে এটা আমি শুধু জানতে চাচ্ছি আর কি আপনার কাছে। আপনারা কোথায় আছেন বলেন তো, কোন যুগে পড়ে আছেন? আমার তো এখনো মনে হয় এগুলো খুব খারাপ লাগে। একজন আমার কাছে এসেছিল, তার ছেলেটা না খুব বদমাইশ, কারুর কথা শুনে না, মা বাবাকে ধরে মারে। হ্যাঁ, এইবার অনেক জ্যোতিষীর কাছে আছে, আমি বলেই ফেললাম কিচ্ছু হয়নি, সবাই বলছে এ ক্ষতি করেছে, ও ক্ষতি করেছে, সে ক্ষতি করেছে। তারপরে আমার কাছে এসছে, আমি ওনাকে বললাম, সে আবার কি তখন কোনো একটা পার্টির আমল ছিল বলেই ফেললাম। তার একেবারে বোনগুলো কি দামা খাপা সব বোনদের নিয়ে আমার কাছে এসছে। আমি বললাম আপনি এত লোক নিয়ে এসছেন আমাকে দেখাতে? বলছে না, ওরাও শুনবে। হ্যাঁ, তারপরে শেষে কি হলো, আমি বললাম আপনার ছেলের অত্যন্ত ছক খারাপ, আপনি মার খান। হ্যাঁ, বলে দিদি আপনি কি বললেন? হ্যাঁ, আমার ছেলে আমাকে না খুন্তি দিয়ে এমন মেরেছে পেটের ভেতরে, মানে রক্ত বেরিয়ে গেছে। আমার এখনো মনে হচ্ছে লোকটা লম্বা টম্বা বেশ, গেঞ্জি পরা, এরকম করে গেঞ্জিটা খুলে আমাকে দেখিয়ে দিল। আবার আমি বললাম, বলে কি আমার ভাইয়ের না মেয়ে ছেলে নেই, তাই না, তাই সবাই বলেছে ক্ষতি করেছে ক্ষতি করেছে। আমি বললাম শুনুন, একদম বাজে কথা বলবেন না, আমি অন্তত এটা বলবো না, ব্যাস। হ্যাঁ, কারণ আপনার ছেলের ছকে রয়েছে আপনার ছেলে খারাপ। হ্যাঁ, আপনার ছেলের ছকে রয়েছে খারাপ। হ্যাঁ, কে কোথার থেকে খারাপ করবে? ছক যদি ভালো থাকে কারোর বাবার ক্ষমতা নেই খারাপ করার। হ্যাঁ, আর ছক যদি খারাপ থাকে কাউকে খারাপ করতে হয় না, অটোমেটিক্যালি সেই গ্রহের জন্যই খারাপ হয়ে যায়। অতএব আপনার মেয়ের গ্রহগুলো খারাপ, আপনি গ্রহগুলোকে ঠিক করুন, অযথা হাওয়ার পেছনে ছুটে বেড়াবেন না। তাহলে তাই আপনি কি শুনতে পাচ্ছেন? দেখুন আমার কথাগুলো ভীষণ স্পষ্ট, কথাগুলো শুনতে খারাপ লাগলেও আমি বাস্তববাদী, বাস্তব কথা বলবো। বাস্তবকে বাদ দিয়ে কিচ্ছু হয় না। অবশ্যই তাই, আমাদের ঘুরে ফিরে বাস্তবেই আসতে হবে। হ্যাঁ, একে একে দুই হবে, আপনি যতই চেষ্টা করেন সেটাকে আপনি 4 করতে পারবেন না, কখনো সম্ভব নয়। আপনার যদি মনে হয় আপনি এগুলো ঠিক করাবেন, না হলে আপনাকে এইভাবেই ভুগতে হবে ভাই। না, অবশ্যই যেই সমস্যা দেখলে তুমি অবশ্যই ঠিক করানো উচিত, নয়তো চাকরি বাকরির ব্যাপার একটা বয়স হওয়ার পর তো চাকরি করতেই হবে। তারপরে ওনার মেয়ে একটু মিথ্যেবাদী আছে ভাই, বলে ফেললাম, কারণ এত সুন্দর বলবে না মিথ্যে কথা, উনি মানে বুঝতেই পারবে না, সব কথা বলছে একদম। আমি আমার এখানে কিছু করার নেই। এবং উনি ওনার মেয়ে প্রেমের মধ্যেও পড়বে, এটা বলে দিলাম, কোনো ছেলের সাথে প্রেমে পড়ে যাবে যেটা, এবং ওনার বাড়ির কাছে সেই ছেলে থাকে, এটাও বলে দিচ্ছি। দেখতে দেখতে খারাপ হবে না, ছেলেটা আপনার বাড়ির কাছেই থাকে। ঠিক আছে? হ্যালো, আপনি কি ফোনে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি আমি আছি। এতগুলো কথা যে বললাম, হ্যাঁ, কি মনে হলো আপনার? না, আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে। বিয়ে, তাহলে বিয়ে যদি হয়েও থাকে বিয়ের আগে ছিল, বিয়ের আগে ছিল। হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে হ্যাঁ ছিল তো। আপনি কি এর আগে কখনো দিদির কাছে দেখিয়েছেন, কখনো এসেছিলেন? না, আমি যাই না, আমার পরিচিত হয়েছিল বলে তাই আমি এই দিদির প্রোগ্রামটা আমি দেখি। আচ্ছা, কেন গেছিল? মানে কোনো সমস্যা নিয়ে গেছিল, মানে কিসের জন্য গেছিল? মানে চাকরিটা অনেক ইন্টারভিউ দিচ্ছে, মানে হয়ে যাবে তো না, ওগুলো ঠিক করতে হবে। এই যে আপনাকে আমি কি বললাম, রোগ হলে ওষুধ খেতে হবে, আপনি এগুলো ঠিক করবেন তবেই দেখবেন হবে। এগুলো ঠিক করে নিন, তাহলেই হয়ে যাবে। যান, বেশ, অবশ্যই ধন্যবাদ ফোন করলেন আপনি, এবং অবশ্যই দিদি যেই রাস্তা দেখালো তাতে করে যদি ঠিক না করেন কি হতে পারে খানিকটা তো আন্দাজ করতেই পারেন। এবং দেখুন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, দিদির নাম্বার, সেখানে কিন্তু 5টা থেকে 7টা অনলাইন বুকিং হয় এবং সেখানে অবশ্যই যোগাযোগ করুন, কারণ কোনো বিপদেই ফেলে রাখা উচিত নয়। দিদি যেহেতু আছেন অবশ্যই দেখান, সমাধান নিশ্চয়ই পাবেন। এবং আরো একজন দর্শক বন্ধু হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, জোরে জোরে। হ্যাঁ নমস্কার দিদি, আমি ম্যামের সঙ্গে একটু কথা বলতে চাইছি, আমি বাঘাযতীন থেকে বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। অনুষ্ঠানটা দেখেন? আপনার প্রোগ্রাম প্রায় দেখি। আর আমার একজন রিলেটিভ গিয়েছিলেন তার মেয়ের বিয়ের জন্য, সেই মেয়ের বিয়ে হয়ে গেল এই গরমের সময় দিতে হয়েছে। যাই হোক, আচ্ছা, তো আজকে আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন দিদি। হ্যাঁ, 8/5। 8/5, হ্যাঁ, 8 মে 1994।
ও সময়টা? সময় হচ্ছে সকাল 8:20 কলকাতা। মিথুন লগ্ন, মীন রাশি, আপনি কি জানেন? হ্যাঁ, মীন রাশি মিথুন লগ্ন জানি এটা। হ্যাঁ আচ্ছা, আর গণ হলো দেবগণ। হ্যাঁ। আচ্ছা, এইবার আপনাকে আমি বলি, একটু ধরে থাকুন। আচ্ছা, যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি আপনার এই ছক, যেটা হলো এই ছেলে না দুটো মন কাজ করে, সব সময় ভাবে এইটা করব না এইটা করব। হ্যাঁ, ও ঠিক করে উঠতে পারে না যে ও কোনটা করবে, এবং ও একটু জেদি টাইপেরও আছে। এর হলো কি সমস্যা? এর হলো এই সমস্যা যে এর কর্ম নিয়ে সমস্যা হবে। এই কর্ম কিছুতেই ওকে পেতে দেবে না, দেরি করে, লেট। কি বললাম বলুন তো, ভুল না ঠিক? হ্যাঁ, না না, ওটা নিয়ে যাও, আমি তো সেই সমস্যাতেই আছি। মানে কি বলুন তো, ওকে আমার কোনোদিন মানে পয়সা খরচ করে পড়াতে হয়নি। গভর্নমেন্টের জায়গায় দিনে মানে গভর্নমেন্টের আন্ডারে সবসময় পড়াশোনা করে আসতে পেরেছে, এতটাই ও মানে ইয়ে ছিল। তো সেখানে আইআইএসসি থেকে এমটেক করে আসতো, সেও তো আমার কত কম পয়সা, এই আর কি ব্যাপারটা। কিন্তু হলে কি হবে, ও পিএইচডির সেই একদম মিলে গেছে। দেখো, সুন্দরী মেয়েরও বিয়ে হয় না, হ্যাঁ, অর্থ থাকলেও বিয়ে হয় না। এইবার ওই যে বারবার আমি বলি না যে গ্রহ কথা বলে ওঠে, একদম সেই গ্রহকে, আপনার ছেলে কিন্তু বিদেশ যাবে, কর্মসূত্রে বিদেশ যোগ আছে, হ্যাঁ, কিন্তু সেটা ওখানে গিয়ে স্থায়ী হতে পারবে না, কিছুদিনের জন্য যাবে আবার চলে আসবে। এইবার যদি কর্ম আপনি আপনার ছেলেকে মানে পাওয়াতে চান, তাহলে ইমিডিয়েট ওর হরোস্কোপে এখন চলছে বাধা বিপত্তি যোগ, শাপিত যোগ, যার জন্য ও পাচ্ছে না। হ্যাঁ, এবং তার মধ্যে যুক্ত হয়ে গেছে অঙ্গারক যোগ। এই যোগ, এবং ও ভীষণ টেনশনে আছে, ওর মনের মধ্যে অস্থিরতা, চঞ্চলতা, এগুলো চলছে। ভুল না ঠিক বলুন তো? হ্যাঁ, সেটাই তো। আসলে কি, ও যে ও না, ওর কি প্রবলেম আছে, ওর একটা অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস আছে কোমরে, কেমন, সেই জন্য না ও বাইরে, ও তো কবেই পেয়ে গেছিল। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, একটু পরিষ্কার করে জোরে বলুন। দেখুন, ওর কিন্তু শরীর স্বাস্থ্য আমি দেখতে পাচ্ছি ভালো যাবে না। হ্যাঁ, শরীর ভালো যায় না। ভুল না ঠিক বলুন? এটা ঠিক, একদম ওর শরীরে প্রবলেম তো। হ্যাঁ, শরীর ভালো যাবে না, ভোগান্তি, শরীর নিয়ে ভোগান্তি ওর। হ্যাঁ হ্যাঁ, একদম সেটাই। আর শরীর নিয়ে আবার মানসিক জায়গা ভালো থাকতে দেবে না, সব সময় একটা টেনশন, অস্থিরতা, অথচ ওর মধ্যে একটা হাইফাই জিনিস কাজ করে। হ্যাঁ, বিদেশ যাব, ভালো খাবার খাবো, ভালো ড্রেসপত্র পরবো, যা বলছি ভুল না ঠিক আগে বলুন? না না না, ঠিকই তো, একদম ঠিক। আসলে গভর্নমেন্ট সার্ভিস করার জন্য ও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, চেষ্টা করলে প্রাইভেটে, এইগুলো ঠিক না করলে ঠিক হবে না। আপনাকে কর্মের জায়গাটা ঠিক করতে হবে দিদি। আচ্ছা, হ্যাঁ, আপনি কাউকে দেখান, দেখিয়ে বসে না থেকে এগুলো ঠিক করুন, দেখবেন ওর একটা ভালো চাকরি হবে। তার জন্য আপনাকে এগুলো করতে হবে। আমার চোখে সমস্যা হলে বলেই চশমা পড়ে আছে, আমি নিজেই পড়ে আছি। একদমই তাই। হ্যাঁ, তেমনি প্রত্যেকটা মানুষকেই তার যা সমস্যা হবে তার জন্য তাকে ব্যবস্থা করতে হবে। অবশ্যই তাই। বসে থাকলে আমরা যদি সমস্যা ঠিক হবে না, কখনো না, বসে থাকলে সারা জীবনটাই বয়ে বয়ে চলে যাবে। সত্যি তাই। এবং অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দেখুন, দিদির সঙ্গে যোগাযোগ করতে চাইলে দিদি কিন্তু রাস্তা বলে দিল, কিন্তু যদি চান দিদির থেকেই সমস্যার সমাধান করবেন, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন, এবং ফোন করার পর সমস্তটা জানতে পারবেন কিভাবে চেম্বারে বুকিং করতে হবে, দিদির কোথায় কোথায় চেম্বার রয়েছে। আমি একবার জানিয়ে দিচ্ছি দিদি, একবার জানিয়ে দিই। দিদির চেম্বার রয়েছে দুর্গাপুরে, মালদা, বোলপুর, কাথি, খড়গপুর, পাশাপাশি কৃষ্ণনগর রয়েছে, শ্যামবাজার রয়েছে, শিলিগুড়ি, বারাসাত, গড়িয়াহাট, আরো একাধিক জায়গায়, হাওড়া, ব্যারাকপুর, সমস্ত জায়গায় দিদির চেম্বার রয়েছে। শ্যামবাজার, হ্যাঁ আমি বলে দিয়েছি, শ্যামবাজার, শেওড়াফুলি,
যারা যে জায়গায় নিচে যাওয়া স্কলে যাচ্ছে, যার জায়গায় যে জায়গায় সুবিধা হবে সেখানে বুকিং করে নেবেন। তবে অবশ্যই খড়গপুরটা আর মালদাটা খুব তাড়াতাড়ি বুকিং করে নিন। একদমই তাই। এবং দিদি আরেকজন ফোনে রয়েছেন দর্শক বন্ধু। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার, আমি মহেশতলা থেকে বলছি, দেবলীনা চ্যাটার্জি। কোথা থেকে বলছেন? মহেশতলা থেকে। মহেশতলা থেকে। জোরে জোরে বলুন, একটু জোরে বলুন, বোঝা যাচ্ছে না। হ্যালো, আমি মহেশতলা থেকে বলছি। হ্যাঁ ব্যাস, এবার বলুন ডেট অফ বার্থ। 13/8/1996। কত? 13/8/1996। 13/8/1996। সময়? রাত 8টা 3। কোথায় হয়েছে? টাটানগরে। মানে মীন লগ্ন কর্কট রাশি আপনার জানা আছে? না। জেনে রাখুন, মীন লগ্ন কর্কট রাশি, গণ হলো রাক্ষসগণ। হ্যাঁ, এইবার লাইনে থাকুন। হ্যাঁ বলে দেবো একটু একটু করে। আচ্ছা, এইবার যেটা বলবো, এই যার ছক তার কিন্তু সবসময় মনের মধ্যে ইচ্ছে যে আমি একটা ভালো চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, এই ধরনের মেন্টালিটি কাজ করবে। আচ্ছা। হ্যাঁ, আর আরেকটা কথা হলো এর বিয়েতে বাধা হচ্ছে। বিয়েতে বাধা? হ্যাঁ। আর বলুন কি বললেন, আমি যা বলছি ভুল না ঠিক? হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ, বিয়ে হতে চাইছে না, কারণ বিবাহ কারো গ্রহ ষষ্ঠে চলে গেছে। ষষ্ঠ স্থানটা খুব দুস্থান। এই স্থানে যদি কোনো গ্রহ চলে যায় সে কখনো শুভ ফল দেয় না। অতএব এই জন্যই বিয়েটার সমস্যা হয়ে যাচ্ছে। আপনি দেরি করবেন না, যদি বিয়ে দিতে চান ইমিডিয়েট আপনি এর ঠিকঠাক করে নেবেন, প্রতিকার করতে হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, কি বললাম বলুন, যা বললাম ভুল না ঠিক? এর শরীর স্বাস্থ্য ভালো যায় না, পা থেকে কোমরের মধ্যে কোথাও একটা ব্যথা বেদনা থাকবেই শরীরে, ভুল না ঠিক? হ্যাঁ ঠিক। হ্যাঁ মিলে গেছে। হ্যাঁ মিলবে, মিলতে বাধ্য। সব কথা বলে। হ্যাঁ একদম একদম। হ্যাঁ, কাজেই আপনি যদি চান যে না আমার মেয়েকে আমার বিয়ে দিতে হবে, বা ছেলে যাই হোক না কেন, তো তাকে আপনাকে এই জায়গাগুলো ঠিক করতে হবে ভাই। একদমই তাই, অতি সত্ত্বর ঠিক করতে হবে, কারণ রেখে দিলে পরে সমস্যা কখনো কাটবে না। যে বসে থাকে তার ভাগ্য বসে থাকে, যে শুয়ে থাকবে তার ভাগ্য শুয়ে থাকবে। কথাটা আজকে রোববার, নাও তো আসতে পারতাম। একদম। হ্যাঁ, তাহলে আমরা সবসময় কর্ম করে যাও, তুমি না আসলে অনেক মানুষের অনেক কিছু তারা জানতেও পারতো না, তাই তো তুমি আসাতে প্রত্যেকের উপকার হয়েছে। দেখছেন এই যে শুধু জেনে দিলাম, আমি ডাক্তারের কাছে জানলাম, ওষুধ খাওয়ালাম না, না এটা তো অবশ্যই উচিত না, তার ফল আপনাকেই ভোগ করতে হবে। একদম তাই তাই অবশ্যই। না দেখো, তোমার যদি কিছু না হয় না, লোকে বলবে এই তোর এটা হলো না রে, কিন্তু তোমার যে কেন হলো না, তুমি যে চেষ্টা করেও পেলে না, সেটা কিন্তু কেউ দেখবে না। সেই জন্য তোমার কাজ তোমাকেই করতে হবে এবং করে লোককে দেখিয়ে দিতে হবে। একদমই তাই। পাছে লোকে কিছু বলে তার কথায় চললে হবে না। হ্যাঁ, আমার নিজের জন্য আমাকে নিজে বাঁচতে হবে ভাই। আমি সবসময় ভীষণ বাস্তববাদী। অবশ্যই বাস্তবকে বাদ দিয়ে জীবনে কারুর কোনোদিন কিছু হয়নি। অবশ্যই আমি দিদির প্রত্যেকটা অনুষ্ঠান নিজেও দেখেছি, সত্যি প্রতিটা কথা একদম খাঁটি কথা, যে নিজের কর্ম নিজেকেই করতে হবে। এবং আজকের যে অনুষ্ঠান যা বিষয়বস্তু ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা অনেকটা উপকৃত হয়েছেন। এবং সময় আজকে একেবারে শেষ, তাই বিদায় নিতে হবে। আজকে 5টা থেকে 7টা অবধি অনলাইন। হ্যাঁ, এটা পেবেল, যারা করাতে চাইছেন করিয়ে নেবেন, সেটা পড়াশোনা হোক, যে কোনো পরকীয়া থাক, ছেলে মেয়েরা বাজে লাইনে চলে গেছে সব কিছু। এবং আপনারা আমার ইউটিউব দেখবেন, সার্চ করবেন, সব রকম প্রোগ্রাম দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।